শোরুম আল হাসান, জোয়ারি সাকিব আল হাসান। দেখুন, এই নামগুলো কিন্তু এমনি এমনি আসেনি, তিনি আবারও সেটা প্রমাণ করে দিলেন। এতদিন তিনি শোরুম উদ্বোধন করেছেন, ঠিক আছে, সেটা বাড়তি আয়ের উৎস হিসেবে তিনি অ্যাজ এ সেলিব্রিটি বিভিন্ন শোরুম উদ্বোধন করতে পারেন, কিন্তু তিনি গতকাল যে কাজটি করলেন, ওপেনলি এ ধরনের জুয়ার সাইট ফেসবুকে প্রমোট করা, এই কাজটা কিন্তু তিনি মোটেও ঠিক করেননি। আমি এতদিন যারা সাকিব আল হাসানকে এসব নামে ডাকতো তাদের পক্ষপাতী ছিলাম না, বাট গতকালকের ঘটনার পর আমি আসলে নিজেকেই বিশ্বাস করতে পারছি না, বা আমি কখনো কল্পনাও করতে পারিনি সাকিব আল হাসান এরকম একটা কাজ করবেন। সাকিব আল হাসান একসময় বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এবং তিনি ছিলেন বাংলাদেশের নীতি নির্ধারক। সো সেই পজিশন থেকে তিনি হয়তোবা এখন সরে এসেছেন, বাট তিনি এমন একটা কাজ করবেন যেখানে বাংলাদেশে এ ধরনের জুয়ার সাইট সম্পূর্ণ অবৈধ, এবং অবৈধ কাজটা তিনি কিভাবে করতে পারলেন, এইটা আসলে এখন আমাদের চিন্তার বিষয়। আপনি বলতে পারেন বাংলাদেশের সবাই হয়তোবা এ ধরনের সাইটে গেম খেলে টাকা উপার্জন করে বা জুয়া খেলে, বাংলা কথায়। সো যারা খেলে তারা খেলেই, বাট যারা খেলে তারা আর সাকিব আল হাসান কিন্তু এক নয়। সাকিব আল হাসান বাংলাদেশের আইডল, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। সো তিনি এভাবে ওপেনলি এ ধরনের সাইট প্রমোট করতে পারেন না। চলুন একটা উদাহরণ দেওয়া যাক। আমি সাধারণ ইউটিউবার, এবং আমার মতো যারা সাধারণ ইউটিউবার আছে, তারা যদি আপনাকে যে কোনো একটা এ ধরনের গেমিং সাইটে গেম খেলতে বলে, আপনার হয়তোবা আগ্রহ বোধ করবেন না। কিন্তু সাকিব আল হাসান একজন বড় মাপের সেলিব্রিটি, বাংলাদেশের সুপারস্টার, তিনি যখন সরাসরি আপনাদেরকে এ ধরনের গেমিং সাইটে জুয়া খেলতে বলবে, সো আপনারা কিন্তু আগ্রহ পাবেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু সেই দিকে ঝুঁকে যাবে। আর বাংলাদেশে সম্পূর্ণভাবে এ ধরনের জুয়া অবৈধ। শুধু বাংলাদেশে না, এজ এ মুসলিম এ ধরনের জুয়া থেকে কিন্তু আমাদের হাজার হাজার দূরে থাকা উচিত। বাট সাকিব আল হাসান বাংলাদেশের সেলিব্রিটি হওয়া সত্ত্বেও তিনি এই কাজটা কিভাবে করতে পারলেন? এই প্রথম নয় যে সাকিব আল হাসান জুয়ার সাইট প্রমোট করছেন, এর আগেও তিনি জুয়ার সাইট প্রমোট করেছিলেন। এ নিয়ে বিসিবি থেকে বিভিন্ন নির্দেশনা পেয়েছেন এবং বিসিবির প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আবদ্ধ না থাকলেও তাকে কিন্তু এই চিন্তাটা করতে হবে, তিনি বাংলাদেশেরই সন্তান, বাংলাদেশের সুপারস্টার, এবং তিনি যদি এভাবে ওপেনলি জুয়ার সাইট প্রমোট করে, সেই প্রভাবটা বাংলাদেশের মানুষের ভিতরে কিভাবে পড়বে, এটাও আসলে তার চিন্তা করার বিষয় ছিল। বাট তিনি কেন এই কাজটা করলেন? শুধুমাত্র কি টাকার জন্যই? তার কি এতটাই টাকার অভাব পড়েছে যে তাকে শেষ পর্যন্ত জুয়ার সাইট ওপেনলি এভাবে প্রমোট করতে হলো? বাংলাদেশের লাখো কোটি ক্রিকেট প্রেমী দর্শক ভেবেছিলেন সাকিব আল হাসান হয়তো আবারও বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবে, বাট তিনি যে ধরনের কাজ করা শুরু করেছেন, এ নিয়ে আর আশা করা যায় না যে আবারও জাতীয় দলে সাকিব আল হাসান কামব্যাক করবেন। তাকে নিয়ে একের পর এক কন্ট্রোভার্সি চলছে, তার উপর আবার তিনি নতুন ভাবে এই জুয়ার সাইট প্রমোট করে নতুন একটা ইস্যু তৈরি করে দিলেন। সাকিব আল হাসানের এ ধরনের জুয়ার সাইট প্রমোট করা ঠিক হয়েছে কি না? যদিও বাংলাদেশের অনেক বড় বড় টিভি চ্যানেলগুলো এখন জুয়ার সাইট, জুয়ার অ্যাড করে থাকে, এবং সেই অ্যাডগুলোকে কিন্তু বাংলাদেশে যেহেতু অবৈধ এই জুয়া খেলাটা, সেই অ্যাডগুলোকেও কিন্তু নিষিদ্ধ করা উচিত বলে আমরা মনে করি। বাকিটা আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্টে জানাবেন। সো ভিডিও এই পর্যন্তই। আর গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।